পায়েসটা সকলেরই খুব পছন্দের রান্না। পায়েস আমরা অনেক রকমভাবেই বানাই। চালের পায়েস বানাই, সেমুইয়ের পায়েস বানাই, নানা রকম যার যেরকম ইচ্ছে আমরা পায়েস বানাই। এবং পায়েস যে কোনো অনুষ্ঠানেই, শুভ অনুষ্ঠানেই আমাদের পায়েসটা সবসময় হয়ে থাকে। এবং এটা আমাদের মধ্যে নয়, মনে হয় সকলের মধ্যেই হয়। তবে বাঙালিদের ক্ষেত্রে শুভ অনুষ্ঠানে পায়েসটা থাকেই। তো সেই রকমই আজকে আমি পায়েস বানাবো বলে এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ঘনই ছিল, আর তাও দুধটাকে আমি বসিয়ে নিয়ে গ্যাসেতে অনেকটা ঘন আরও করে নেব। ঘন করতে করতে সাইড থেকে সমস্ত সরগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আগের থেকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। তো আজকে আমি বানাবো সেমাইয়ের পায়েস, চালের নয়। চালের পায়েস হলে একটু আগেই চালটাকে, আমরা গোবিন্দভোগ চাল দিয়ে সাধারণত করি, তো চালটাকে আগে থাকতেই দিয়ে দিতে হয়, কারণ চালটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। এখানে দিয়ে দিলাম 1/2 বাটির কিছুটা কম কাজু বাদাম। কাজু বাদামটা ভাঙা কাজু আমি দিয়েছি। এবার ওইদিকে অন্য দিকের গ্যাসেতে দুধটাকে বসিয়ে দিয়ে এদিকে আমি একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাতে আমি এবার সেমাইটা ভেজে নেব। খুব হালকা করে ভাজতে হবে, তার জন্য আমি গ্যাসটাকে একদম কম করে নিয়েছি, যাতে সেমাইটা পুড়ে না যায়। একটু লালচে হবে এবং ঘিয়ের সঙ্গে এই ভাজাটা অপূর্ব স্বাদের একটা গন্ধ বেরোয়, এবং সেটা বেরোচ্ছে সুন্দর গন্ধ। তো আমি এটাকে খুব অল্প করে হালকা হাতে ভেজে নেব। ভাজাটা আমার হয়েই গেছে। এইবারে দেখতে হবে দুধের অবস্থাটা কি। দুধ দেখো আরও ঘন হয়ে গেছে। দুধটা অনেকটা কমিয়ে নিতে হবে, কারণ সেমাইটা তো দিয়ে বেশি সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না। সেই জন্য একটু পরের দিকে দুধটা ঘন হয়ে যাওয়ার পর দিলে কোনো অসুবিধে নেই। তো এবার যথারীতি দিয়ে দিলাম সেমাইটা। সেমাইটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে এটাকে যতটা সেদ্ধ হতে দেওয়ার কথা ততটা সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো অনেকটা হয়ে গেছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 বাটির কিছুটা কম চিনি। চিনির ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, চিনিটা কোনো সেরকমভাবে পরিমাপ আমি বলবো না, কারণ চিনি সকলের ওপর নিজস্ব মিষ্টি খাওয়ার ওপর নির্ভর করে। কেউ কিছুটা কম, কেউ কিছুটা বেশি। তো সেইরকম অনুযায়ী তোমরা দিও, যার যেরকম দরকার সেরকম অনুযায়ী দিও। দেখো পুরোটাই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবং যখন আমি এটাকে বন্ধ করব গ্যাসটা, দেখতে হবে যাতে এটা একটু দুধটা পাতলা থাকে, মানে একদম শুকিয়ে না যায়, কারণ যখনই এটা ঠান্ডা হয়ে যাবে পায়েসটা অনেকটা জমে যায়। সেই জন্য যতক্ষণ একটু নরম আছে, মানে পাতলা আছে, তখনই বন্ধ করে দেবো। এবার আমি কড়াতে প্যানটার মধ্যে একটা তেল নিয়ে নিয়েছি। তেলটা নিয়ে দেখে নিলাম যে ময়দাটা গরম হয়েছে, এই তেলটা গরম হয়েছে কিনা। এবার এর মধ্যে বানিয়ে নেবো কিছু লুচি, কারণ পায়েসের সঙ্গে লুচি খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো ফুলকো ফুলকো লুচি কটা বানিয়ে নেবো। খুব সুন্দর করে ফুলে যাচ্ছে লুচিগুলো। কার কার লুচির সঙ্গে পায়েস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। এখানে আমি করে নিয়েছি কয়েকটা লুচি। থ্যাংক ইউ সো মাচ।